এই হচ্ছে আমাদের যাত্রার লাইফ। ভিডিওর শুরুতেই তোমাদের দেখাচ্ছি সেই দিনের অবস্থাটা আমাদের কী রকম ছিল। শরীর আর দিচ্ছিল না, সেদিন সত্যি ভীষণ আমরা ক্লান্ত ছিলাম, আর শুধু মনে হচ্ছিল কখন বাড়ি ফিরবো। আর ট্রেন তো বলার কথা নেই, ট্রেনের বগি পুরো ফাঁকা। খুব গোনা কয়েকটা লোক ছিল যারা মানে কাজে যায়, তারাই ছিল, কিন্তু দেখে মনে হচ্ছে অনেক রাত, অনেক কিন্তু রাত নয়, তখনও বাজে 7:40 ট্রেনটা আমরা ধরেছিলাম। এটা ফেরার পথে তোমাদের সাথে শেয়ার করলাম শুরুটা। ঠিক যাওয়ার মুহূর্তটা ঠিক ছিলাম এই রকম, খুব সুন্দর, খুব হাসি খুশি, সবাই খুব ভালোভাবে গিয়েছিলাম। আজকের এই লোকেশনটা ছিল আমাদের নামখানা। নিশ্চয়ই নামটা শুনেছো, যারা সাউথের দিকে থাকো তারা অবশ্যই নামটা জানো বা শুনেছো। আর ট্রেনে সবাই নাম করাই জানো যে নামখানা ট্রেন কেমন হয়, মারাত্মক ভিড়। আমাদের সাউথের দিকে সবচেয়ে ভিড় ট্রেন হচ্ছে নামখানা, যেটা আমরা নর্থে বলি বনগাঁ লোকাল, সেম এখানে নামখানা ট্রেন এমনই, তুমি যেই টাইমেই যাও না কেন, ভোরবেলা বলো, সকালবেলা বলো, বিকালে বলো, সন্ধ্যে রাতে যেই টাইমেই যাও না কেন, সব সময় দেখবে ভিড়, সব সময়। আর একটা জিনিস নামখানায় থেকে নেমে কিন্তু আমাদের বকখালিতে যায়, মৌসুমী আইল্যান্ডে যায়, ঘোরারও জায়গা আছে খুব সুন্দর। তো ফার্স্ট টাইম আমি সাজাতে গিয়েছিলাম নামখানা। নর্থের দিকে আমি গিয়েছিলাম তোমার চাকদা বলো বা মেদিনীপুরের ওইদিকে খড়গপুর গিয়েছিলাম। এইবার আমি সাউথের দিকে প্রথম নামখানায় গেছি। ভীষণ ভালো লাগছিল যাওয়ার সময়, কারণ ট্রেন পুরোপুরি ফাঁকা, তোমরা দেখেই বুঝতে পারছো। যাওয়ার টাইমে লক্ষ্মীকান্তপুরের পরের থেকে পুরোপুরি ফাঁকা, নিজের মতন তুমি হেসে খেলে ওখানে বসে থাকতে পারবে। আর যেসব মডেলরা আসো যারা নামখানা থেকে, সত্যি আমরা বারবার উচ্চারণ করছিলাম যে কি করে যায়, কতটা ওরা কষ্ট করে, আমরা তো ভাবতেই পারি না। যারা নামখানা থেকে আছে, অনেক মডেল আছে যারা আমাদের সাউথের দিকে বা নর্থের দিকে শ্যুট করতে আসে, সত্যি করে ওদের টাইম অনুযায়ী ছেড়ে দেওয়া খুব উচিত। কারণ এতটা দূর না, যতক্ষণ না কেউ ওই জায়গাটায় যাবে কেউ বুঝতে পারবে না। তো যখন আমরা নামখানায় নেমেছি, যেন সত্যি করে মনে হচ্ছে যেন একটা ঘুরতে ঘুরতে গেছি, এইরকম ফিল হচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। কিন্তু হ্যাঁ, আমাদের সবাই বলেও দিয়েছিল যে ফেরার টাইমে যেন ঠিকঠাক টাইমে ফিরি, কারণ ওখানে ট্রেন একটাই সমস্যা, ট্রেন অনেক লেট করে আমাদের 5:30টার পরে ট্রেন ছিল 7:40। বুঝতেই পারছো তাহলে মাঝখানে কতটা গ্যাপিং আছে। তো আমরা ঠিক টাইম মতনই চলে গিয়েছিলাম, যেহেতু অনেকটা দূর থেকেই সবাই গিয়েছিলাম, ওরা বারুইপুর, আমি শিয়াল, সবাই দূর থেকে গিয়েছিলাম। তো আমরা গিয়েই ওখানে লাঞ্চ করেছিলাম। তারপরে আমার মিষ্টি ব্রাইড নিজে ফেসবুক খুঁজে সার্চ করে বহু কষ্ট করে এই এরিয়া বেসড পেয়ে তোমাকে আমি পেয়েছি। আচ্ছা, সাউথের দিকে, তাই একদম। আচ্ছা, আমার কাছ থেকে। আর আমার ব্রাইডের গল্প তো আগেই শুনেছো টুকটাক। তো আমার ব্রাইড ছিল বর্ধমান দুর্গাপুরের মেয়ে, সেখানে বিয়ে করেছে আমাদের সাউথের নামখানা একদম লাস্টে। তার গল্প শুনতে শুনতে আমরাও ভীষণ ইন্টারেস্টিং পাচ্ছিলাম যে কত দূরে সে আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছিলো। সে নিজেও বলছিল, আমরা বলছিলাম যে আমরা আস্তে আস্তে ক্লান্ত হয়েছে, সে বলছে দিদি তাহলে ভাবো আমার কথা। আর সত্যি কথা বলতে ব্রাইড আমাদের কথা পুরো রেখেছিল, একদম টাইম অনুযায়ী বসেছিল। যেহেতু আমরা 5:30টার ট্রেনটা ধরবো বলেছিলাম, কারণ 5:30টার পরে যখন 7:40 ট্রেনটা প্রচুর ফাঁকা থাকে। আর বুঝতেই পারছো আমরা 3টে মেয়ে গিয়েছিলাম, আর যাওয়ার সময় তো দেখেওছো যে 12টা-1টার সময় তখন ট্রেনটা কতটা ফাঁকা ছিল। আর 5:30টার পরে নাকি ট্রেন আরও ফাঁকা থাকে। তো আমরা ভীষণ ভয়ে ছিলাম, বাড়ির লোকও ভয়ে ছিল, যেহেতু ফার্স্ট টাইম। বুঝতেই পারছো যে ওই দিকে যাচ্ছি। একটা নর্থের দিকে একটা সুবিধা আমি দেখলাম যে সব সময় ট্রেন থাকে, অ্যাভেলেবেল ট্রেন থাকে, প্লাস লোকজনও অনেক থাকে। বাট আমাদের এই দিকটায় দেখেছি যে 1 ঘন্টা পর পর ট্রেন, 1.5 ঘন্টা পরে পরে ট্রেন, তারপরে পুরো স্টেশন ফাঁকা থাকে। যখন ক্যানিংয়ের ওই সাইডেও আমি সাজাতে যেতাম, আমি দেখতাম, এখন অনেকটা হয়ে গেছে, কিন্তু যখন 2018-19 আমি যখন সাজাতে যেতাম, ক্যানিংও সেম ওই রকম ছিল। তো আমার ক্লায়েন্ট ছিল খুব সিম্পলি সাজবে, একদম সিম্পলি, যতটা পারবে বলেছিল লাইটের ওপর থেকে সুন্দর করে দিতে। আমার কাজ দেখেছে, শুনেছো নিশ্চয়ই, যে ভালো লেগেছে বলেই বুকিং করেছে। কিন্তু কথায় আছে না, ভাগ্যে যদি তোমার জিনিসটা নাই থাকে, তুমি যতই চেষ্টা করো না কেন তোমার হবে না। তো এখানে হবে না বলতে, এখানে আমাদের ট্রেন যে টাইমটা ধরার কথা ছিল, যে এত তাড়াহুড়ো, এত তোড়জোড়, এত টাইম মেনটেন করে বসা, যে এই ট্রেনটাই আমাদের বসতে হবে, নাহলে সেই 7:40 ট্রেনটা
সেইটাই তাই হয়েছে। আমরা পুরো কমপ্লিট করেছি 5টার মধ্যে, 5:10-এর মধ্যে আমাদের পুরো মানে ভিডিও থেকে লাইভ থেকে সব কিছু কমপ্লিট হয়েছে। আর ক্লায়েন্টের বাড়ি একদম স্টেশনের কাছেই ছিল, কিন্তু একটা ব্যাড লাক যে আমার ক্লায়েন্টের ফুলটা আনা হয়নি। আমার ক্লায়েন্টের যেটা হেয়ারে দেবে সেই ফুলটা আসছে হচ্ছে আমাদের শিয়ালদা থেকে, সেইটা আসবে পুরো যে ট্রেনে আসবে সেই ট্রেনেই আমরা উঠবো। তাহলে বুঝতেই পারছো যে তারা আসবে, তাদের থেকে ফুল নেব, তারপর আমরা ক্লায়েন্টকে দেব, তারপরে আমরা কিন্তু ট্রেন ধরবো। ব্যাড লাক, মানে আমাদের সেই ট্রেনটাই ধরালো না। সেই দিন সত্যি করে অভিজ্ঞতাটা এতটাই বাজে হয়েছিল, যেহেতু বুঝতেই পারছো তো একটা ভয়ের ব্যাপার, যেহেতু ফার্স্ট টাইম ওইদিকে যাচ্ছি। শুনেছি ওই দিকটা খুব অন্ধকার, ওইদিকে মানুষজন খুব কম আছে, সবাই বলেছে তাড়াতাড়ি উঠে যেতে, তো একটা ভয় ছিলাম। তো ফাইনালি ফুলটা এসে গেছে, কিন্তু আমরা ট্রেন পেলাম না। আমরা ক্লায়েন্টদের বাড়িই বসেছিলাম। দেখো আমরা সবাই ব্রাইডও পর্যন্ত বসেছিল, যেহেতু ওইদিকের লোকজন তখনও আসেনি, সেই জন্য ব্রাইডও সেজে গুজে একদম বসেছিল। কি করব আর, ট্রেনের জন্য আমরা তো স্টেশনে গিয়ে বসবো না, তো বলেছে একদম বাড়ির কাছে বলে আমরা বাড়িতেই বসেছিলাম। তারপরে যখন টাইম হয়েছে আমরা ঠিক 7:30-টার দিকে বেরিয়ে গিয়েছিলাম। তোমরা দেখো, জাস্ট একটুখানি শেয়ার করলাম কতটা অন্ধকার রাস্তা ছিল। প্লাস ট্রেনটা তুমি জাস্ট দেখো, 7:40-এর ট্রেন, কেউ বলবে মনে হবে যেন রাত 11টা-12টা বাজে। তো নামখানা যাওয়ার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো?